তো হ্যালো বন্ধুরা, কী করছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আপনাদের ইউটিউবে লং ভিডিওতে থাম্বনেল বানানো শেখাবো, ঠিক আছে? থাম্বনেল কী করে বানাতে হয়? থাম্বনেল বানানো খুবই সহজ, সিম্পল, একদম সিম্পল। কারণ থাম্বনেল বানানোর জন্য খালি একটা অ্যাপ লাগবে, এই অ্যাপটা, ঠিক আছে? এই অ্যাপটা আপনি প্লে স্টোরে যাবেন, সিম্পলি প্লে স্টোরে গিয়ে সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব, ঠিক আছে? পিক্সেল ল্যাব, PXEL, পিক্সেল ল্যাব, পিক্সেল ল্যাব সার্চ করার পর এটা ইনস্টল করার পর ওপেন করবেন, ঠিক আছে? আমার ইনস্টল করাই ছিল আগে থেকে, ঠিক আছে? ইনস্টল করাই ছিল আগে থেকে। এবার আপনাকে আগে থেকে দাঁড়ান, এটা আমি আগে এই থাম্বনেল বানিয়েছি, দাঁড়ান। হ্যাঁ, তো এবার আপনাকে এটা ডিলিট করে নিতে হবে, ঠিক আছে? এবার আপনি এখান থেকে যে কোনো একটা এটা নিতে পারেন, যে কোনো একটা স্ক্রিন নিতে পারেন, ঠিক আছে? এই স্ক্রিন, এটা, ঠিক আছে? আবার আপনি এখান থেকে না নিয়ে, ঠিক আছে, ধরেন এগুলো নিতে পারবেন, ঠিক আছে? তারপরে এগুলো না নিয়ে এটা ডিলিট করে দিতে পারেন। এগুলো না নিয়ে আপনি 4 নম্বরে যাবেন, নিচে দেখেন 4 নম্বর, ঠিক আছে? তারপর কালার অপশানে গিয়ে এনে গ্রাইন্ডার, ঠিক আছে? গ্রাইন্ডারে গিয়ে এইগুলো নিতে পারেন, ঠিক আছে? সবুজ মিক্সিং নিতে পারেন, ঠিক আছে? এরকম। আর আমি ধরেন এটা নিচ্ছি, এটা নিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করার পর আপনার হিসাবে ঠিক করতেও পারবেন রঙগুলো, ঠিক আছে? আমি ওকে করে নিলাম, দিয়ে রাইট করে নিতে হবে, দাঁড়ান একটু। এটা ঠিক আছে, দাঁড়ান, এটা ঠিক আছে। এবার চলেন রাইট, হ্যাঁ ঠিক আছে, এটা সেট করে নিতে পারেন একটুখানি। আমি একটুখানি সেট করলাম, ঠিক আছে? আমার হিসাবে, আবার আপনার হিসাবে আপনারা করতে পারেন। এবার রাইটে ক্লিক করবো, ঠিক আছে? এবার আমরা এখানে, এটা খুবই বড়, ঠিক আছে? এটা খুবই বড় থাম্বনেলের জন্য এটা খুবই বড়। তার জন্য কি করবেন, ধরুন কালারটা আরেকবার চেঞ্জ করে নিই, ঠিক আছে? কালারটা একবার চেঞ্জ করে নিই আরেকবার। এটা ঠিক আছে, এই কালারটা ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। চলেন এবারে থাম্বনেলের হিসাবে এটা খুবই বড়। হ্যাঁ, থাম্বনেলের জন্য করতে গেলে 3 ডটে ক্লিক করবেন, ইমেজ সাইজে ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেলে ক্লিক করার পর ওকে করে দেবেন, ঠিক আছে? ইউটিউব থাম্বনেলে ক্লিক করার পর ওকে করে দেবেন, হয়ে গেল থাম্বনেলের জন্য, ঠিক আছে? এবার আপনার এই রিয়াকশান ফটো লাগবে একটা, ঠিক আছে? আমার রিয়াকশান ফটো তোলা নেই, এমনি একটা ফটো তোলা আছে, ঠিক আছে? আর ওই ফটোটা আগে থেকে তুলে রাখতে হবে, ঠিক আছে? আর ওই ফটোটা আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে বিজি রিমুভার, ঠিক আছে? বিজি রিমুভার লেখার পর ওই ফটোটা আপলোড করে রিমুভ করে নিতে হবে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? দিয়ে ওই ফটোটাকে এখানে আনতে হবে। হ্যাঁ, ওই ফটোটাকে এখানে আনার জন্য প্লাস আইকনে গিয়ে ফ্রম গ্যালারিতে যাব, ঠিক আছে? তারপরে দেখেন এটা আমার রিয়াকশন ফটো নেই, এই ফটোটাই, ঠিক আছে? আমার রিয়াকশন ফটো নেই কিন্তু এমনি ফটো। হ্যাঁ, এই ফটোটা আমি সিলেক্ট করে ডান করে নিলাম। এবার এটা আমি এখান থেকে নিজের মতো সেট করে নিতে পারি। এটা কিন্তু আমার রিয়াকশন ফটো নেই। হ্যাঁ, তারপরে এখান থেকে আমি এরকম সেট করে নিলাম। তারপরে এই গোল আইকনটায় ক্লিক করে আপনি আমার মতো করে নিতে পারেন গোল। হ্যাঁ, তো এরকমই আসবে গোল করার পরও, ঠিক আছে? তারপরে এখানে সাইডে লাগিয়ে দিতে পারেন, তারপরে এখানে হলো, এবার এতে ক্লিক করে টেক্সট, প্লাস আইকনে ক্লিক করে টেক্সট চলে আসবে। এবার এখানে পেন্সিল আইকনে ক্লিক করে টেক্সটটা কেটে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। আমি লিখছি ইউটিউব, আমি ধরুন লিখছি ইউটিউব বিগ আপডেট, ইউটিউব বিগ আপডেট, ঠিক আছে? ইউটিউব বিগ আপডেট লিখে এখানে ওকে করে দিলাম। হ্যাঁ, এখানে ওকে করে দিলাম। তারপরে এটা নড়ে বেড়াচ্ছে তো, দাঁড়ান, এটা নড়ে বেড়াচ্ছে তো, এখানে এটা 3 ডটের নিচে গিয়ে এখানে লক করে দিতে পারেন এটাকে, ঠিক আছে? তাহলে এটা নড়বে না। তারপরে আমি এই ইউটিউব বিগ আপডেট এটাকে একটুখানি বড় করে নিলাম। হ্যাঁ,
বড় করে নেওয়ার পর এখানে সাইডে যাবেন, সরি এখানে ক্লিক করে সাইডে যাবেন, এই ইউটিউব বিগ আপডেটে একবার ক্লিক করবেন, এবার সাইডে যাবেন ডান দিকে, আবার ডান দিকে স্ক্রল করবেন, এখানে স্ট্রোকস, ঠিক আছে, স্ট্রোকে গিয়ে অন করে দেবেন এই স্ট্রোকটা, তারপর শ্যাডোতে গিয়ে অন করে দেবেন, তারপর ইনার শ্যাডোতে গিয়ে অন করে দেবেন, তারপরে এখানে তারপরে একটা অন করার কোনো দরকার নেই, এটা ভালো না, ঠিক আছে, এটা আমি নিজেও করি না থাম্বনেল বানানোর সময়, এটাও ভালো না অতটা, ঠিক আছে, এটাও ভালো না। তারপরে এই 3D অপশানটাও ভালো না, এই 3D অপশানটা আপনার ব্যাকা হয়ে যাবে, ঠিক আছে, তার জন্য এটাও ভালো না, ভালো লাগে না, ঠিক আছে। তারপরে এগুলো করার দরকার নেই আপনার, হ্যাঁ, তার এখানে 3Dটা তার পাশের 3Dটা ক্লিক করে এরকম 3D করতে পারেন আপনারা, তার পাশে অবজেক্টিভে ক্লিক করে এটা করতে পারেন, পজিটিভে ক্লিক করে এটা এই 3Dটা করতে পারেন, এই 3Dটা আমি রাখলাম সাধারণত। এবার এখানে তার পাশে আছে 3D শ্যাডো অন করে দিয়েছি আমি, দেন 3D শ্যাডোটা অন করে দিলাম, হ্যাঁ। এবার পাশে গিয়ে এখানে কালার করতে হবে, এই তো কালারের অপশান, ঠিক আছে, এই কালারে ক্লিক করে আপনারা এখানে এই লেখাটার কালার বদলাতে পারেন, আমরা রেড করে দিচ্ছি, ঠিক আছে, এখানে রেডটা রাখলাম আমরা, ঠিক আছে, এখানে রেডটাই রাখলাম, তারপরে এখানে হয়ে গেল, তারপরে আমরা আবার এটা হয়ে গেল, ঠিক আছে, তারপরে এখানে এটা হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, তারপরে আমরা এটা ছেড়ে দিলাম, তারপর টেক্সটে ক্লিক করলাম আবার, দিয়ে এটা এখানে আনলাম, দিয়ে পেন্সিল আইকনে ক্লিক করে এবার লিখবো। এবার তুমি যদি বাংলায় লেখো তাও বুঝতে পারবে, ঠিক আছে, বাংলায় না লিখে, কারণ বাংলায় না লিখে আমি মুখে বলছি, ঠিক আছে, মুখে বলছি না, আমি লিখছি, ঠিক আছে, বাংলা ইংলিশে লিখলে বাংলায় হয়ে যাবে, এটা করা আছে, আমি লিখছি এবার আসবে এখানে, আমি এখানটা এবার এটা বাংলায় মুখে বলছি, ঠিক আছে, এবার মুখে বললেও বুঝতে পারবে, ঠিক আছে, আমি মুখে না বলে ভিউজ লিখছি, ভিউজটা বাংলায় চলে আসছে, দাঁড়ান এটা কেটে ইংলিশে করি আমি, ঠিক আছে, ইংলিশে করতে হবে, কারণ মুখে বলে দেখি একবার, হ্যাঁ হয় নাকি, ভিউজ, ঠিক আছে, দাঁড়ান তো চলে এসেছে, ভিউজ আসছে, এটা মুখে বললে ইংলিশে করবেন সবসময়, ঠিক আছে, মুখে বলার সময় দাঁড়ান ইংলিশে করে নিচ্ছি আমি ল্যাঙ্গুয়েজটা, হ্যাঁ, এবার মুখে বলতে হবে ভিউজ, চলে এসেছে, ঠিক আছে, ভিউজ চলে এসেছে, এবার এটা বন্ধ করে ওকে করে দেবেন, ঠিক আছে, ওকে করে দেবেন, তারপর এটা একটু বড় করার পর আবার একই করতে হবে, ঠিক আছে, এটাতে ক্লিক করার পর ডান দিকে স্ক্রল করতে হবে, একই করতে হবে, ডান দিকে স্ক্রল করার পর এখানে স্ট্রোকে ক্লিক করে অন করে দিতে হবে, শ্যাডোতে ক্লিক করে অন করে দিতে হবে, ইনার শ্যাডোতে ক্লিক করে অন করে দিতে হবে, তারপরে এখানে 3Dটা ক্লিক করে অন করে দিতে হবে, আর 3D শ্যাডোটা ক্লিক করে অন করে দিতে হবে, ঠিক আছে, 3D শ্যাডোটা ক্লিক করে অন করে দিতে হবে, তারপরে এখানে কালারে গিয়ে আপনি কালার চেঞ্জ করতে হবে, আবার একই পদ্ধতি, ঠিক আছে, এখানে কালার আমি এইটা রেড না আমি অন্য একটা রাখবো, ঠিক আছে, অন্য একটা রাখছি, এটা রাখছি, দাঁড়ান এটাই রাখছি, ঠিক আছে, এই কালারটাই রাখছি, তারপরে এবার আপনি এখানে কত অ্যাট্রাকটিভ লাগছে দেখেন, এবার আপনাকে একটা ইউটিউব লোগো লাগবে এখানে, ঠিক আছে, অনেক অ্যাট্রাকটিভ লাগছে, এটা আমার ছবিটার জন্য একটু ভালো লাগছে না, রিয়াকশন ছবি লাগবে আপনার, হ্যাঁ, এখানে কতটা অ্যাট্রাকটিভ লাগছে, এবার আপনি সাধারণত একটা ইউটিউবের ফটো লাগবে, ঠিক আছে, তো আপনি সাধারণত গুগলে যাবেন, ঠিক আছে, গুগলে যাবেন, দাঁড়ান গুগলে যাবেন, গুগলে সার্চ বারে যেতে হবে আপনাদের, তো সার্চ বারে যেতে হবে, ঠিক আছে, সার্চ বারে যাওয়ার পর এবার সার্চ করতে হবে ইউটিউব, লোগো, ঠিক আছে, ইউটিউব লোগো PNG, ঠিক আছে, ইউটিউব লোগো PNG, ঠিক আছে, এনে ইউটিউব লোগো PNG 4K, এনে আমি এটাই ক্লিক করলাম, ইউটিউব লোগো PNG ডাউনলোডেড, ঠিক আছে, এখানে এটাই ক্লিক করলাম, দেখেন কত ইউটিউব চলে আসবে, ঠিক আছে, একটা ইউটিউব লোগোটা ক্লিক করার পর আপনাকে ভিজিটে ক্লিক করতে হবে, ঠিক আছে, ভিজিটে ক্লিক করতে হবে,
ভিজিটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আছে আমার, ঠিক আছে, কারণ আমার ডাউনলোড হয় না এখান থেকে, ঠিক আছে। আপনারও যদি ডাউনলোড হয় না তাহলে জোর করে ডাউনলোড করতে যাবেন না, তাহলে জিমেল আইডি হ্যাক হয়ে যেতে পারে আপনার, ঠিক আছে। তাই আপনি এটা ব্যাক করে প্লে স্টোরে যাবেন, ঠিক আছে। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন, সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে সার্চ করবেন ইউটিউব লোগো পিএনজি, ঠিক আছে। ইউটিউব লোগো পিএনজি আপনি খালি ইউটিউবে সার্চ করতে পারেন, ঠিক আছে। খালি আমার ইউটিউবটা লাগবে, ঠিক আছে। এখানে ইউটিউব লোগো পিএনজি চলে, ইউটিউবও সার্চ করতে পারেন খালি। এখানে চলে এসেছে সব ইউটিউব লোগো ওয়াইটি স্টুডিও, এর তো ইউটিউব, ঠিক আছে। এখানে ইউটিউব চলে এসেছে। ইউটিউবে ক্লিক করে দেখেন এখানে সব চলে এসেছে, ঠিক আছে। সব চলে এসেছে, খালি এখানে আমার ইউটিউবের লোগোটা লাগবে। ইউটিউবে ক্লিক করে আমি ইউটিউবের লোগোটায় ক্লিক করবো, ঠিক আছে। ইউটিউবের লোগোটায়, তারপর এখানে একটা স্ক্রিনশট মেরে নেবো, ঠিক আছে। এখানে একটা স্ক্রিনশট মেরে নেবো আমরা, দাঁড়ান, স্ক্রিনশট মেরে নিলাম, ঠিক আছে। এবার এটা ব্যাক করে আপনাকে আবার পিক্সেল ল্যাবে যেতে হবে, তারপরে ওই ইউটিউবের লোগোতে এখানে আনার জন্য প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে, ঠিক আছে। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর দেখবেন এখানে চলে এসেছে, ঠিক আছে। দেখেন এখানে চলে এসেছে ইউটিউব লোগোটা, এখানে ডান করে নিতে হবে ইউটিউব লোগোটা, তারপরে নিজের মতো সেট করে নেওয়ার পর নিতে হবে। তারপরে এখানে এই গোল আইকনটায় ক্লিক করে এরকম গোল করে নিতে পারেন, ঠিক আছে, গোল করে নিতে পারেন। তারপরে রাইটে ক্লিক করে আপনার অনুযায়ী সেট করতে পারেন এটা, ঠিক আছে। এটা কত অ্যাট্রাকটিভ লাগছে দেখেন, এটা আমি একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে। দেখেন এটা অনেক সুন্দর লাগছে। এবার এটা কিন্তু অনেক সুন্দর লাগছে, ছোট করে নিই, ঠিক আছে। এবার এটা কিন্তু অনেক সুন্দর লাগছে, এটা কোনো অ্যাট্রাকটিভ লাগছে। খালি আমার রিয়াকশন ফটোটা, আমি আবার বলছি, রিয়াকশন ফটো না হলে কিন্তু অতটা ভালো লাগবে না, কারণ আমার রিয়াকশন ফটো নেই। এবার এটাকে ডাউনলোড করার জন্য আপনাকে 3 ডটে যেতে হবে, ঠিক আছে। ডাউনলোড করার জন্য 3 ডটে যেতে হবে, তারপরে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আলট্রা করে দিতে হবে, ঠিক আছে। আলট্রা করার পর সেভ টু গ্যালারি, হ্যাঁ, সেভ টু গ্যালারি, দাঁড়ান সেভ হচ্ছে, ঠিক আছে, একটু দেরি লাগবে। সেভ হয়ে গেছে আপনার, ঠিক আছে। আপনার সেভ হয়ে গেছে গ্যালারিটা, দাঁড়ান গ্যালারি খুলে দেওয়া হচ্ছে আপনাকে। এখানটায় নিয়ে এখানে চলে এসেছে, দাঁড়ান কোথায় গেল ছবিটা, কোথায় দাঁড়ান এখানে তো আসার কথা, কারণ এটাই তো আমার গ্যালারি। দাঁড়ান এখানে তো নেই, এখানে নেই, কোথায় গেল, দাঁড়ান কোথায় গেল এটা তো একটা ভিডিও না, এটা তো ভিডিও না, এটা না, দাঁড়ান এখানেই থাকার কথা। আমি একবার এখানে দেখি, ঠিক আছে। দাঁড়ান এখানে এটা তো ইউটিউব লোগো না, এটা ইউটিউব লোগো, দাঁড়ান চলে তো আসার কথা, ডাউনলোড তো হয়ে যাওয়ার কথা। দাঁড়ান আমি এখানে একবার দেখছি, ঠিক আছে, এটা ডাউনলোড হয়েছে। দাঁড়ান ব্যাক করে গ্যালারিটা চালু করি, সরি পিক্সেল ল্যাব চালু হয়ে গেল। গ্যালারি, হ্যাঁ, গ্যালারিটা চালু করতে হবে, গ্যালারি, হ্যাঁ, তো গ্যালারিতে গিয়ে এবার আমি দাঁড়ান অ্যালবামে যদি যাই, অ্যালবামে গিয়ে ভিডিওসে ক্লিক করার পর এত চলে এসেছি, ঠিক আছে, এত চলে এসেছে। আমার ভয় লেগে গেছিলো, মানে আমি ভাবছি আসেনি, ডাউনলোড হয়নি, চলে এসেছে, ঠিক আছে। এটাই হলো আপনার থাম্বনেল বানানোর টেকনিক। তো এখানে ভিডিওটা শেষ করা যাক। টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ।